আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কাল থেকে ফেসবুকে আমরা অনেক কিছু দেখতেছি, অনেক কিছু লেখালেখি করতেছে। আসলে আপনার ঘটনাটা কিভাবে কি হয়েছে, আপনি সম্পূর্ণটা একটু খুলে বলবেন। অনেকে তো অনেক কথা বলে, আচ্ছা, আপনি একটা সুন্দর এখন ঘটনা হচ্ছে যে একটু- এই যে এখন ঘটনা হচ্ছে যে মানে যেটা মানে যে ঘটনাটা আপনারা দেখছেন ফেসবুকে, সেটা এক একজন এক একভাবে মন্তব্য করতেছে, এক একজন এক একভাবে বলতেছে। তো এখন ঘটনাটা হলো যে আমি যখন ভুয়া টিভির নাম পরিবর্তন করি, নাম দেই ডাংধরা আলোকিত, আলোকিত ডাংধরা, তখন থেকে আমি ডাংধরার যে অনিয়মগুলো, আমাদের ইউনিয়নের যে অনিয়ম, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আর যখন এভাবে অনিয়মগুলো তুলে ধরার চেষ্টা করি, তখন আস্তে আস্তে আমার শত্রুতা বেড়ে যায়। অর্থাৎ যে মানুষটার অনিয়ম তুলে ধরতেছি, সেই মানুষটা তো আলটিমেটলি আমাকে ভালোবাসবে না এবং পারলে আমার ক্ষতি করবে। সেটাই হয়েছে। তো সেদিন আমি কাউনিয়ারচর বাজারে গিয়েছিলাম একটা ছাগল কেনার জন্য। আমার পাশের ইউনিয়নের এক ব্যক্তির বাড়ি পোড়া যায়, গরু ছাগল পুড়ে গেছে, একটা ছাগল আমার পক্ষ থেকে কেনার জন্য গিয়েছিলাম কাউনিয়ারচর বাজারে। ওইখানে গেলে তখন ৭ নং ওয়ার্ড বাপ্পি মেম্বার, সে তার দলবল নিয়ে আমাকে প্রথমে পত্রুদ্ধ করে, বলে যে কেন এই ভিডিও ফাঁস করছো, এটা কেন, তুমি কি জানো আমি তো টিআরডি এর এটার বিল জানি না, টিআর প্রকল্পের বিল আমি জানি না, কে উঠাইছে কি করছে আমি জানি না, মানে গাও ছাড়া কথা। কিন্তু ঘটনা তার ওয়ার্ডের একটা রাস্তার কাজ ছিল, ১,২০,০০০ টাকার কাজ করার কথা, কিচ্ছু করে নাই, টোটালি করে নাই। তো না করার কারণে আমি বলেছি যে কেন কাজটা হলো না, এটা ভিডিও করছে তুলে ধরছে, এটাই হচ্ছে তার মূল কারণ গতকালকের ঘটনা। এর আগের কোন শত্রুতায় কি কোনো ছিল? মানে আগে থেকে আমার সাথে কোনো অন্যরকম কোনো শত্রুতা ছিল না, বরঞ্চ বন্ধুত্বই ছিল এবং ভালোই কথাবার্তা হতো সব সময়। ওই ঘটনার পর থেকে সে উঠে পড়ে লাগে আমার পেছনে। এরপর সে বলে যে কেন এই কাজটা করছো। আমি বলছি যে আচ্ছা, আমার যদি তথ্য ভুল হয়ে থাকে, নিউজ করা ভুল হয়ে থাকে, আপনি আইনের কাছে যান, আইনের রাস্তায় হাঁটেন। কিন্তু সে আমাকে টেনে ধরে, পেছন থেকে টেনে ধরে, এবং ওই সময় যখন আমি ভাবমূর্তি বুঝতে পারি যে ওরা আমাকে আক্রমণ করবে, তখন আমার সাথে যে ছিল বলছে ক্যামেরা অন করো, আশেপাশের লোক বলছে ক্যামেরা অন করো, ভিডিও করো। আমার মোবাইল কেড়ে নেয়। যখনই ভিডিও করার কথা বলে আমার ভিডিও, আমার মোবাইল কেড়ে নিচ্ছে, আমার পাশের মেল মোবাইল কেড়ে নিচ্ছে, মোবাইল কেড়ে নিয়ে তারপর আমাকে মারধর শুরু করে। তো মারধর করার পরে তারপরে হচ্ছে মোবাইলটা ফেরত নেয়, অন্যজনের মাধ্যমে মোবাইলগুলো ফেরত দেয়। ফেরত দেওয়ার পরে আমি বিএনপির একজন আহ্বায়ক আছেন যুব দলের, আমাদের ইউনিয়নের বিপ্লব ভাই, উনি আসে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো উনি যখন সান্ত্বনা দেয়, তখন আমি তাকে রাগে ক্ষোভে আমার ব্যথাটা বলি যে এতগুলা মানুষ থাকতে আমাকে মারলো, আপনারা কেউ ধরলেন না, একটা মানুষকে ভাবে মারতে পারে না। তখন আমি মানে নিজের রাগে আমার পাঞ্জাবি, ওরা তো এমনিতেই ছিঁড়ে দিচ্ছে, এগুলো কলার মোলার ছিঁড়া, তো আমি